হাসছো কেন বলো, এখন বলা যাবে না। রাধে রাধে বন্ধুরা, তো আমরা সকালে আমি বাগানে কাজ করছিলাম, সোনা উঠলো, উঠে স্নান দান করে বললো সাইকেল চালাবে। তো সাইকেলে হাওয়া কম ছিল, এই গাড়ি স্টার্ট করে এখান থেকে এই হাওয়া দেওয়া মেশিন দিয়ে সাইকেলে হাওয়া দিয়ে দিলাম। না হেলমেট কই? হ্যাঁ তাহলে বেশি দূর যাবে না কিন্তু। হ্যাঁ ঠিক আছে। দেখো দুদিকেই দেখো শোনা, এদিকে খেয়াল করোনি তো বাবা? শোনা তুমি তো এখান থেকে আসলে তো এদিকে খেয়াল করোনি। ইউ হ্যাভ টু সি বোথ সাইডস বাবা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। চলো, তাতে কি হয়েছে? ইউ ক্যান নট গো ফাস্ট। চলো। তো বন্ধুরা, সোনা একা সাইকেল চালাবে না, আমার বলছে বাবা তোমাকে কাজ করতে হয় না, একটু সাইকেল চালাবো। চলো, তো আমি আমার সাইকেল বের করেছি, আমার পুরোনো সাইকেল। হ্যাঁ হাওয়া লাগবে না। চলো, দেখুন বিদেশি বাচ্চারা সাইকেল রাখে কী করে, স্ট্যান্ড নেই, ওরকম ফেলে রাখে। এই যে দেখুন। চলো তো আমরা সাইকেল চালিয়ে আসি এবার। তো আমরা বেরিয়ে পড়েছি সাইকেল চালাতে। ওর সাইকেল পাল্টাতে হবে, ওটা ছোট হয়ে গেছে, সময় পাচ্ছি না সাইকেল কেনার জন্যে। আমার এটাও পুরনো সাইকেল, এটাও ফেলে দেওয়ার মতো। এটা আমি কিনিনি, কেউ আমাকে দিয়েছিল। তো বন্ধুরা, আমরা সাইকেল চালাতে চালাতে বড়দার বাড়ির সামনে চলে এসেছি। আমাদের বাড়ি থেকে 3টে ব্লক দূরে। দেখুন লেবু পড়ে গেছে, কত বড় লেবু নষ্ট হয়ে গেছে এটা। আর গাছে দেখুন লেবু বড় সাইজ, এটা নষ্ট হয়ে যাচ্ছে। তো যেটুকু বলতে হবে, ইচ্ছার এটা নষ্ট হয়ে গেছে, এটা আমরা পেড়ে নিলাম, নষ্ট হয়ে গেছে। বড়টাকে এক্ষুনি ফোন করে বলছি যে এই লেবু দুটো তুলতে। শোনা দেখ বাবা, এই পাশে ফুল হচ্ছে কিন্তু ও পাশে ফুল হচ্ছে না। আমি জানি না ও পাশে লেবু আছে বলে ফুল হচ্ছে না কি না। দেখছেন বন্ধুরা, এ পাশে লেবু নেই, পুরনো লেবু, ওই জন্য ফুল হয়েছে। আর এ পাশে এই লেবুগুলো আছে বলে মনে হয়, আমি জানি না আমি ভুল বলছি কি ঠিক বলছি, এখন ফুল হয়নি। তো বড়টাকে ফোন করে বলছি যে এই লেবুটা নষ্ট হয়ে যাচ্ছে, আমরা তুললাম, আর এই লেবু দুটো তুলে নিতে। দেখ না, দেখেছিস লেবু সাইজটা দেখ। এখানে নষ্ট, পচে যাচ্ছে এটা, মানে এটা রেডি টু হারভেস্ট, কিন্তু যেটু তুলিনি বলে ওটা পচে যাচ্ছে। এই লেবু গাছের জাতটা আমি দেখবো বলে থামলাম, যে কি জাত, নাহলে একটা কলপ বাঁধতে হবে। লেবুর সাইজগুলো খুব বড় বড়। বন্ধুরা, বড়টাকে ফোন করে বললাম, বলতে এসব তুলে নিয়ে যাও, ভালো না, শোল মতো ভিতরে, মিষ্টি মানে রস নেই। তো পচাটা হাফটা আমরা এপাশ দিয়ে খেলাম, ভীষণ খায়নি। ও সুন্দর করে পরিষ্কার করে একটা খাওয়া খাবে, খায়নি, খেলাম। আর এই দুটো রেখে দিয়েছি। চলো। বলো কি রান্না করছো? আমি রান্না করছি ভেন্ডি ভাজা, আমাদের শীতের মানে গরমের সময়কার যে ভেন্ডি আমরা বানিয়ে রেখেছিলাম সেই ভেন্ডি। আর রান্না করছি ডাল, ডালের মধ্যে অবশ্যই আমি এ পাতা দিচ্ছি, সজনে পাতা। না সজনে পাতা দিও না, অল্প করে। আর রান্না করছি আলু, ক্যাপসিকাম আর একটুখানি কুমড়ো দিয়ে টফুর সবজি। ওইটুকুনি কুমড়ো ওই দিচ্ছি বলে অল্প করে কুমড়ো দিচ্ছি। ভেন্ডিতে হলুদ দিতে হবে, একটুখানি দিয়েছি। এখন দিয়ে গন্ধ করবে না, দেবো একটুখানি। বলো সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। হ্যাপি ব্ল্যাক ডে এবং ভ্যালেন্টাইন্স ডে। আমাদের কাছে ব্ল্যাক ডেটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যারা ব্ল্যাক ডে সম্বন্ধে জানেন তারা জানবেন, আজকের দিনেই পুলওয়ামা অ্যাটাক হয়েছিল ইন্ডিয়াতে। আমাদের যে জওয়ানরা, সৈনিকরা, ওরা রাত্রেবেলা ঘুমাচ্ছিল, যারা দুষ্কৃতীরা তারা এসে, সবাই জানেন ঘটনাটা, সেটা খুলে বললাম না। তো এটা আমাদের ভারতীয়
মানে ভারতীয়দের জন্য একটা বিশাল বড় একটা কালো দিবস, ওই জন্য ব্ল্যাক ডে পালন করা হয়। তো সবাইকে ব্ল্যাক ডে পালন করুন, এবং যারা যারা হ্যাপি ভ্যালেন্টাইন ডে মানে ভ্যালেন্টাইন ডে পালন করেন তারা হ্যাপি ভ্যালেন্টাইন ডে পালন করুন, ব্যাস। বন্ধুরা আমরা এসেছি বাচ্চাদেরকে নিয়ে পড়াতে, সেখান থেকে চলে এসেছি ইন্ডিয়ান স্টোরে। বলো। আর এই যে আমাকে ওরা তিনজনে মিলে গিফট দিয়েছে, আমরা তিনজনে মিলে, আমার ছেলে মেয়ে তিনজনে মিলে সোনার বাবাকে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে এই জামা, সকাল খেলতে যাচ্ছে। সকার খেলতে যাচ্ছি, এই জামা আর এই প্যান্টটা গিফট করেছি। ভালো লাগছে? তাকাও সুন্দর লাগছে, তাকাও আমার দিকে, ভালো লাগছে? সুন্দর লাগছে। আসো, আজকে তোমার বিশাল ব্যাপার। না তুই ঠিক করে নি। হ্যাঁ, ভালো দেখে নিও, এমনি গায়ে দাগ দেখে দেখে নিও, একটু বড় দেখে নিও। আগের দিন পেয়ারা মাখা করেছিলাম, বেশ ভালো ভালো লাগছে। গায়ে দাগ নেই একটা, না। গায়ে দাগ দেখে দিতে বললে? মানে কি, যেগুলো পরিষ্কার সেগুলো নিতে বললাম। আমাদের এখান থেকে বেশি সবজি নিতে হবে না, লঙ্কা নিতে হবে, একটা পেয়ারা নেওয়া হলো, আর কি নেবে? এই চাল কুমড়ো বিক্রি হচ্ছে, দেখেছো কেটে কেটে, ওই যে এই যে মটরশুঁটি বিক্রি হচ্ছে, কয়েকটা পালং শাক আছে, বেতে শাক আছে। এখান থেকে নিয়ে নেবো আম। এই আমগুলোর, এই ছোট ছোট আমগুলোর না বেশি মানে টেস্ট আম ডালের। দাও প্যাকেটটা নাও, আম নেবো। দাঁড়াও, আমার মেয়েটা টক ডাল খেতে ভালোবাসে। তো বন্ধুরা সুজি নিয়ে নিচ্ছি, আর এই সুজির কৌটোটা নতুন এসেছে দেখছি, তো এটা নিয়ে নিলাম। এখান থেকে নিয়ে নেব হচ্ছে সাবু। তুমি কি নিয়ে নিচ্ছ? বেসন রয়েছে, সবই নিতে হবে। আমাকে দেখাতে বলছিল যে আমরা কোন সোয়াবিনটা ব্যবহার করি। এই যে আমরা এই সোয়াবিনটা ব্যবহার করি, দেখো এর মধ্যে ডিম আছে কিনা। সোয়াবিনে নাকি ডিম থাকে। সবই ডিম থাকে কি করে? না না, ডিম নেই। সয়াবিনে ডিম থাকবে কি করে? আরে অনেক সময় থাকে, থাকে বলেই তো বলেছে। এই যে আমরা এই সোয়াবিনটা ব্যবহার করি, কিন্তু এই সোয়াবিনে কিন্তু ডিম নেই, দেখেছি। নাও চলো বন্ধুরা, এখান থেকে নিয়ে নিচ্ছি মেথি, আর নিয়ে নেব কালো জিরে। কোথায় কালো জিরে খুঁজতে হবে। এবার চলে এসেছি ধূপকাঠি নিতে। এখান থেকে ধূপকাঠি নিতে ইচ্ছে করে না, সেই রকম মানে ভালো গন্ধ হয় না। কোন ধূপকাঠিটা যে নেব বুঝতে পারছি না, সবই তো ব্যবহার করলাম। এই যে এই ধূপকাঠিটা নিলাম। আমরা চলে এসেছি এখন হোল ফুডে, এখান থেকে আমরা নিয়ে নেবো জল। এই যে ওই ফুলগুলোর দাম কত, মানে কি নাম ওগুলোর? ওই ফুলগুলোর নাম কি? এই ফুলগুলো আগে পুরোনো দিনের মুভিতে দেখা যেত এই ফুলগুলো। হ্যাপি ভ্যালেন্টাইন। কত দাম দেখেছো? এখানে ফুলের উপরে অফার দিচ্ছে, ওই দেখো, দেখেছো ফুলের বাহার দেখো। ফল নাও, দাম কম আছে। এখান থেকে নেওয়া হচ্ছে এখন আঙুর। এখানে কালারিং চেরি টমেটো। ওইখানে নিয়ে কি ভুল করেছি, এটা অর্গানিক 229, আর ওখানে অর্গানিক না, ছোট সাইজ 299 নিল আমাদের। তাহলে এখান থেকেই নেবো এবার থেকে। সবাই ফুল কিনছে আজকের দিনে, দেখেছো সবাই ফুল কিনছে। দেখো না এটা ইয়েলো ওয়াটারমেলন কিনা লেখা থাকবে, ইয়েলো হলে দেখেই মনে হয়।
এই যে নেই মনে হয়, ওই তো বাকুইট না তো চাল, ওই যে ওই যে প্লাস্টিক। কোনটা এই প্যাকেট? তাহলে ওই নাও, এই যে এই যে ভালো সিস্টেম জানো। আর কটা না নষ্ট হয়ে যায়, বেশি দিন ধরে পোকা হয়ে যায়। হ্যাঁ সব নিয়ে নিলে তো, ওদের জন্য রাখলে না তো। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ক্যান্ডি, ড্রাই ফ্রুটস আছে এখানে। এখানে আপনারা চাইলে ইচ্ছা মতন মানে নিয়ে খেতে পারেন, টেস্ট করতে পারেন, তাই না? তোফু, এই তো কি ওটা? এখন শিখতে এইভাবে দেখো, এগুলো কিন্তু মানে ভেজিটেরিয়ান, কিন্তু এই যে মাশরুম দিয়ে আর কিনোয়া দিয়ে কি সুন্দর বানিয়েছে। মাশরুম থেকে ওই তো এখান থেকে নেওয়া হচ্ছে তোফু। চলো, তো প্রত্যেকটা মানুষের হাতে ফুল, এই দিক দিয়ে ঢুকো। বুড়ো মানুষ তাও ফুল নিয়েছে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে, দেখেছো দেখেছো? হ্যাঁ পিৎজা বন্ধ আজকে। পিঙ্ক কালারের কুকিজ পাওয়া যাচ্ছে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে মনে হয়। এটা তো লেটেস্ট। এখানে সব খাবার বিক্রি হচ্ছে। এখানকার মানুষ বেশ ভালো, ইচ্ছা মতন আসবে, খাবার নিয়ে নেবে। এ দেখো মাটিকেরার কেক বিক্রি হচ্ছে। এখানে যেদিকেই তাকাবেন শুধু খাবার আর খাবার। না 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 নেবো না আমি, চকলেট কভার। না 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 না, ও অনেক দাম। এটা কেক নেই? না না হ্যাঁ না না, কেক কে খাবে? চলো তো, এমনি শরীর ভালো লাগছে না। তো জিনিসপত্র এখানে পে করা হচ্ছে। আমাদের শপিং করা হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি বাড়িতে। আমাদের তিনজনের জন্য সোনার বাবা গিফট কিনে দিয়েছে, দেখাও। ভ্যালেন্টাইন্স ডে আমাদের তিনজনের গিফট ডার্ক চকলেট, ডার্ক চকলেট। ওটাই শরীরের পক্ষে ভালো। না এখন না, বাড়ি গিয়ে সারপ্রাইজ দেবো ওদের দুজনকে, বাচ্চাদের। জায়গা হবে? হাসছো কেন বলো, এখন বলা যাবে না। হাসছো কেন? কি পরে বলবা? ওই যে পড়া হয়ে গেছে আর একজনে। কি লেখা দিয়েছে দেখো তো। বন্ধ থাকবে তাই। কবে কবে খুলবে? তুমি যাও, তুমি যাও, বলে দাও, ওরা বই দিয়ে দেবে। কুমন কটা দিন বন্ধ থাকবে, তো ওই জন্য বললাম বেশি করে বই নিয়ে আসতে। দুটো বই দিয়েছে বললো। নাচতে নাচতে যাচ্ছে। ছোটবেলায় আমরা এরকম করতাম, এরকম লাফাতাম। আমরা বাড়িতে চলে এসেছি, এখন এই জিনিসপত্রগুলো গাড়ি থেকে নামানো হবে। আজ বেশি জিনিসপত্র নিয়ে আসা হয়নি, এই যে এই জিনিসপত্রগুলোই নিয়ে আসা হয়েছে। আপনাদের যা যা দেখিয়েছি ওখানে, সেই জিনিসগুলোই নিয়ে আসা হয়েছে। এদিকে আবার আমলকির কিছু একটা নিয়ে এসেছে সোনার বাবা। আমলকির কি নিয়ে এসেছে দেখো? আমলকি ক্যান্ডি। ও ক্যান্ডি। উল্টো করে কেন খুলেছো? আমার এটা ভ্যালেন্টাইন্স ডে গিফট সবার জন্য। খুলিস না, হাত ধুস নি তুই। বাড়ি ফিরে বাবা আর মেয়ে এখানে কি রান্না করছে দেখি। কি করছো? গোছাচ্ছ? আমরা এই ফুলগুলো তুলেছি, আমরা শুকাতে দিচ্ছি। কেন শুকিয়ে কি হবে এই ফুল? মানে শুকিয়ে কি করবে তুমি? কালকে আবার দেখবো কি ফেলতে নাকি। না না আমি ফেলবো না, আমি ফেলতে পারি না। না তুমি এগুলো শুকিয়ে কি করবে মা? এই তো এই রোদের মধ্যে দিয়ে দেবো তো। রোদের মধ্যে দিয়ে দেবো। ও রোদের মধ্যে দেবে? ভালো করে পাতি না, এখানটা ভালো স্প্রেড আর শুকাবে? স্প্রেড আউট করে এগুলোকে ভালো করে। ইভেনলি জাস্ট লাইক দিস। হোল্ড অন, লেট মি হেল্প ইউ।
See? Oh. কষ্ট করে করে ফুল তুললো। That's good enough. That's good enough. মা তুমি কষ্ট করে ফুল তুলেছো? হ্যাঁ। এত কষ্ট করতে গেলে কেন মা? বাবা রোদে দিই, এসো, চলো। Let's go, let's go. Yay, job done, job. মা পুরো চকলেটটা কিন্তু খেতে পারবে না জানো, এটা কিন্তু অনেক বড় চকলেট। এক পাশ দিয়ে খুলতে, শোনো এক পাশ দিয়ে খোল, দাদা খুলে দিচ্ছে দেখ। তুমি তুমি ওপরের কাগজটা খুলেছে, দাদা এক পাশ দিয়ে খোল। এটা হচ্ছে আমাদের ভ্যালেন্টাইন্স ডের গিফট। এখন আমরা খুলতে পারছিস না? কি হয়েছে? ওখান থেকেই খুলতে হবে। বুনুকে আগে দিস, ঠিক আছে? দাঁড়া দাঁড়া দাঁড়া, দাদা খুলে দিই, ভেঙে যাবে দাঁড়া। ডাস্টবিনে ফেলবি কিন্তু, পুরোটা খুলিস না, ভেঙে দে। এটো করবে না কিন্তু মা। হ্যাঁ ঠিক আছে, কিন্তু দাদাকে কতটা একদিনে। মা ডার্ক চকলেট কিন্তু মিষ্টি না জানিস, তিতো কিন্তু। ওটা রেখে দে, ওইটুকু রেখে দে, বুনের হাতের টুকু রেখে দে ভিতরে। তুই খেতে পারবি না কিন্তু, পরে কিন্তু আমাকে দিবি না। বেশি খাও না। তো বেশি খাবো না, এঠো করলি কেন? আমি বললাম না তিতো, ডার্ক চকলেট মিষ্টি হয় না, তিতো হয়। মুখে দিলি কেন? এই দেখ, আমি খাবো না, তুমি না। বন্ধুরা আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর একটা জিনিস দেখাচ্ছি, ওই যে ইলেকট্রিক পোল দেখতে পাচ্ছেন, ওই যে কাঠবিড়ালি বসে আছে দেখতে পাচ্ছেন, এই যে ওটাই কিন্তু ওদের ঘর, ওখানে ওদের বাচ্চা কাচ্চা আছে। আর ট্রেন যাচ্ছে, ট্রেনের শব্দ হচ্ছে। এই যে কি দেখছে কি জানি, ওখান থেকে কোনো খাবার টাবার পেয়েছে কি না কি জানি। আর আকাশটাও বেশ সুন্দর লাগছে, দেখুন আকাশটাও বেশ সুন্দর লাগছে। বাইরে জামা কাপড় মেলে দিয়েছিলাম, আজ জামা কাপড় ধুয়ে দেওয়া হয়েছে। আমার জামাগুলোই মেলে দিয়েছিলাম, আর সব মেশিনেই শুকাতে দেওয়া হয়েছে, কারণ এই বাবা হাওয়ায় সব এদিক ওদিক চলে গেছে। এই যে শুকিয়ে গেছে। এই জামা কাপড়গুলো তুলে নিই, মাটিতে গড়াগড়ি খাচ্ছে, এগুলো আগে তুলে নিই। সোনার বাবা রান্নার জন্য এখানে কাঠ গুছিয়ে রেখে দিয়েছে, দেখি এর মধ্যে কবে মাটির উনুনে রান্না করা যায়। তো বন্ধুরা এখানে বাটার দেখতে পাচ্ছেন, বাটার দিয়ে আমি এখন তৈরি করব ঘি। তো এখানে এক প্যাকেটের মধ্যে 4টে থাকে, তো 2টো বাটার রেখে দিয়েছি এরকম, আর 2টো বাটার দিয়ে আমি এখন ঘি তৈরি করব। ঘি এমনিও কিনতেও পাওয়া যায়, কিন্তু এই বাটারগুলো যখন বাটার দিয়ে যখন ঘি তৈরি করি না, তখন ঘিয়ের গন্ধ বা টেস্ট একদম অন্যরকম হয়ে যায়। এই বাটারটা কিন্তু ক্যামেরাতে কতটা দেখাচ্ছে আমি বুঝতে পারছি না, কিন্তু অনেকটাই মানে বড় পুরো ব্যাপারটা। তো এই বাটারটা দিয়ে দিচ্ছি এখন কড়াইয়ের মধ্যে, গলে যাবে আস্তে আস্তে। তো বন্ধুরা এই যে পাশাপাশি 2টো বাটার দিয়ে দিয়েছি, এটা আস্তে আস্তে গলবে। বন্ধুরা দেখুন এখানে বাটারটা কতটা গলে গেছে আর কতটা বাটার হয়েছে। তো এটা ধিমি আছে আমি ঘি তৈরি করব। বেশি জোরে জোরে জাল দিলে না, বেশি জোরে জোরে জাল দিলে হবে না, আস্তে আস্তে বানাতে হবে ঘিটা। দেখতে কত সুন্দর লাগছে তাই না?
বন্ধুরা রাত্রিবেলার জন্য এখানে তৈরি করছি ডালিয়া। তো বন্ধুরা এর উপরটা দেখুন সাদা সাদা হয়ে গেছে, এইগুলো যখন ব্রাউন কালার হয়ে যাবে তখনই, আপনারা তো জানেন তবুও বলে দিচ্ছি, তখনই মনে হবে যে ঘিটা তৈরি হয়ে গেছে। অনেকটাই ঘি কিন্তু এখানে। এখানে আমার ঘি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে, বললাম না একটু ব্রাউন ব্রাউন কালার হবে, তারপরে আমার ঘি তৈরি হয়ে যাবে। তো নিচে এই যে ব্রাউন কালারটা নিচে, কড়াইটা ঘুরে গেল, ব্রাউন কালারটা নিচে চলে গেছে এই যে, আর উপরে ঘি ভাসছে। এবার ছেঁকে নিতে হবে, কিন্তু আজ আর কিছু করব না, এটা এইভাবে রেখে দেবো, কালকে এর ব্যবস্থা করব। মানে একটু গরম আছে তো, এই অবস্থায় যদি রাখি তাহলে একটু অসুবিধা হতে পারে। ঠান্ডা হয়ে গেলেই তারপরে এটা ব্যবহার করব। আর আমার ছেলেকে বলেছিল ওর বাবা যে থানকুনি পাতা তুলে নিয়ে আসতে, গুনে গুনে 4টে থানকুনি পাতা তুলে নিয়ে এসে, 4টে থানকুনি পাতা দিয়ে কি হবে। রাতে রাতে বন্ধুরা বাইরে হচ্ছে এখন বৃষ্টি, আর আমার রান্নাঘরের সব কাজ কমপ্লিট হয়ে গেছে। কালকে হচ্ছে আমাদের এখানে মহাশিবরাত্রি, তো আপনাদের ওখানে হয়তো শিবরাত্রি শুরু হয়ে গেছে, হয়তো না, আপনাদের ওখানে 15 তারিখ আর আমাদের এখানে আজ 14 তারিখ। তো আপনাদের ওখানে শিবরাত্রি শুরু হয়ে গেছে, আর অনেকে 15 তারিখে শিবরাত্রি করছে, আবার অনেকে 16 তারিখে শিবরাত্রি করছে। তো দুদিনেই শিবরাত্রি আছে। আপনারা যারা যারা যেদিন করছেন আপনাদের ওই দিনটা, মানে শিবরাত্রির দিনটা খুব ভালোভাবে কাটুক। আর আজ যেহেতু ভ্যালেন্টাইন্স ডে, আর আজকের দিনটা আমাদের এইভাবেই কাটলো। অনেকে আবার বলতে পারেন না, অনেক একজন কমেন্ট করেছিল আমার গত ভিডিওতে যে বুড়ো বর আর বুড়ির আবার ভ্যালেন্টাইন্স ডে। তো আমরা হয়তো বুড়ো বুড়ি হতে পেরেছি, কিন্তু আমাদের মনটা তো এখনো বুড়ো বুড়ি হতে পারিনি। ওই জন্য যতদিন বেঁচে থাকবো ওই হয়তো দেওয়া নেওয়াটা হয়তো হবে না, কিন্তু আমাদের মন যেহেতু বাচ্চা, ওই জন্যই ভ্যালেন্টাইন্স ডের দিন ওই একটু আপনাদের সামনে বলবো বা আমার হাজব্যান্ডকে বলবো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। কালকে রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগেও ওকে বলেছি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। সকালবেলা ঘুম থেকে উঠেও অনেকবার বলেছি, মানে আগুন্তি ছেলে মেয়েও বলেছে ওর বাবাকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। এটা হচ্ছে একটা মজা। জানি ভালোবাসার কোনো দিন হয় না, যে ভ্যালেন্টাইন্স ডের দিনই ভালোবাসতে হবে এর কোনো মানে নেই। ভ্যালেন্টাইন্স ডে ওই জন্য মজা করে আমরাও ওই সারাদিন একে অপরকে ভ্যালেন্টাইন্স ডে বললাম। আর আজ আমরা গেছিলাম একটুখানি শপিং করা বলা ভুল, ওই গ্রোসারি বা জল নিয়ে আসতে। দেখি কি এখানকার মানুষ মানে ফুলের তোড়া কিনে নিয়ে যাচ্ছে, দেখতেও বেশ ভালো লাগছে। বয়স্ক মানুষরাও ফুলের তোড়া কিনে নিয়ে যাচ্ছে, এগুলো দেখতে কত সুন্দর লাগে, তাই না? আমরা মানে যাদের বয়স কম তারাই যে শুধু ফুলের তোড়া নিয়ে একে অপরকে দেবে তা না, বয়স হয়ে গেলেও কিন্তু একে অপরকে ফুল দেওয়া যায়। তো যাই হোক, সবাই সবার মতন করে এই দিনটা পালন করে। তো যাই হোক, আমাদের সেরকমভাবে কোনো কিছুই পালন করা হয় না, তবুই মুখে বলি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, এটাই আমাদের কাছে অনেক। আর তার থেকে বড় কথা, সোনার বাবা আজকে রান্না করেছে, কালকেও রান্না করেছিল। কালকে আমার জ্বর ছিল সকালবেলা, আমি তো সারাদিনই কালকে শুয়েছিলাম, আর আজকেও সকালবেলার দিকে জ্বর ছিল, কিন্তু এখন আমার গায়ে ওই হালকা হালকা গরম, কিন্তু জ্বরটা আর নেই। ওই কালকে হয়তো আমি সুস্থ হয়ে যাব। একটু কাশি আছে, কিন্তু খুব বেশি কাশি নেই, অনেকক্ষণ পর পর কাশি পাচ্ছে। তো বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর বাইরে হচ্ছে বৃষ্টি।